মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। অতুল প্রসাদ সেনের এই লাইনগুলির সাথে কম বেশি আমাদের সকলেরই পরিচয় আছে। অন্তত ভাষা দিবসের দিন এই লাইনগুলি সমাজ মাধ্যমের অন্দরে একবার না একবার আপনার চোখে পড়তে বাধ্য। কিন্তু তারপর হঠাৎই এক নিস্তব্ধতা। বাংলা ভাষার দশা অন্যান্য লিঙ্গগুলিকে ভরা শ্রাবণে ফাটা বর্ষাতির মতোই অবহেলিত। আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ভিড়ে বাংলা ভাষা বলাটা এক প্রকার বিলাসিতা বলেই মনে করেন অনেকে। তবুও উদাসীন বাঙালির কাঁধে ভর করে হলেও বাংলা ভাষার মাধুর্য আজও বর্তমান। এখন কথা হচ্ছে, এই অসময়ে বাংলা ভাষা গেল গেল বলে যে রবে মুখরিত চারিপাশ, তা আর যাই হোক কাকতালীয় ঘটনা তো নয়। তাহলে ঘটনাটা কি? কয়েকদিন আগে একটি সরকারি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেয় দিল্লি পুলিশ, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করেন তৃণমূলের বহু নেতা। এই নিয়ে এমনিই সরগরম ছিল রাজনীতি। এবার তার আজ আরেকটু বাড়িয়ে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। দিল্লি পুলিশের বক্তব্যের সমর্থন দিতে গিয়ে তিনি বলেই বসলেন বাংলা নাকি কোনো ভাষাই নয়, এবং কথাটা তিনি এতটাই জোরের সাথে বললেন যতটা জোর দিয়ে একমাত্র হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হিন্দি ভারতের জাতীয় ভাষা বলে গলা ফাটায়। অমিত মালব্যের বক্তব্য ছিল, দিল্লি পুলিশের বক্তব্য একদম সঠিক, কারণ বাংলা বলে কোনো ভাষা নেই। দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষা বলেছে কারণ সেটাই অনুপ্রবেশকারীদের ভাষা। তাদের উচ্চারণ বাচনভঙ্গি আলাদা, যেটা ভারতের মূল স্রোতের সঙ্গে খাপ খায় না। বাঙালি একটি জাতি হতে পারে, কিন্তু বাংলা কোনো ভাষা নয়। বাংলাদেশি ভাষা বলতে আসলে সেই অনুপ্রবেশকারীদের ভাষাকে বোঝানো হয়েছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। যদিও অমিত মালব্য হয়তো ভুলতে বসেছেন, 2024-এ বাংলাকে ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দিয়েছিল খোদ কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, ধ্রুপদী ভাষার মাপকাঠি হিসেবে কোনো ভাষা 1,500 থেকে 2,000 বছরের পুরনো পুরাণকেই ধরা হয়। এখন বাংলা ভাষার বৈশিষ্ট্য, গুরুত্ব এবং তার প্রভাব কি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে যে কথা না মনে করলেই নয়, 2020 সালে বাংলাকে ধ্রুপদী ভাষায় গণ্য করার প্রসঙ্গে মোদী সরকারের অনেক বিশেষজ্ঞই নাক ছিটকেছিল। তাদের বক্তব্য ছিল, ধ্রুপদীর যে বৈশিষ্ট্য অর্থাৎ সংশ্লিষ্ট ভাষাকে 1,500 বছরের পুরনো হতে হবে, আদি ও আধুনিক ভাষার ভাষারূপের ফারাক থাকতে হবে, ও সেই সঙ্গে তার উন্নত সাহিত্য ভাণ্ডারও থাকতে হবে। বাংলা নাকি সেই পর্যায়ে পড়ে না। এখন কেন পড়ে না, কিংবা আদৌ পড়ে কি না, তা খতিয়ে দেখার সদিচ্ছাটুকুও তখনও তাদের মধ্যে উদয় হয়নি। এবার এর পেছনে বঙ্গ কিংবা বঙ্গবাসীর প্রতি সুপ্ত কোনো অভিমান, উদাসীনতা, ক্ষোভ কিংবা অন্যান্য ভাষার প্রতি তীব্র কোনো আনুগত্য কিনা তা স্পষ্ট করে বলা যায় না। বাংলা এবং বাঙালিকে হেয় করবার যে প্রবণতা সেই সুপ্রাচীন যুগ থেকে চলে আসছে, এই আধুনিক সময়ে এসেও তার লেশ মাত্র বদল হয়নি। বরং সমসাময়িক সময়ে ভারতের জাতীয় ভাষা হিসেবে হিন্দিকে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা বেড়েছে বৈকি। সবকটাতে রাজনৈতিক রং একেবারে অস্বীকার করার মতো নয়। বেশ কয়েক মাস ধরে ভিন রাজ্যে বাংলাদেশি মানুষদের সঙ্গে হওয়া অত্যাচারের ঘটনা সংবাদের শিরোনামে উঠে আসছে বাংলার মাটিতে বাঙালির হেনস্থার ঘটনাও। মনে করানো দরকার মাস কয়েক আগের ভাইরাল ভিডিওটির কথা, যেখানে জনৈক এক হিন্দি ভাষী মহিলা আরেক মহিলার বাংলা বলার প্রতিবাদে বলে উঠলেন, এটা বাংলাদেশ নয় যে বাংলায় কথা বলছেন, কলকাতার ঘটনা। আর এখন বাংলা, বাংলাদেশি এবং বহিরাগতের একটি খিচুড়ি মার্কা তত্ত্ব। এদিকে 21-এর মঞ্চ থেকে মমতার হুঙ্কার নতুন ভাষা আন্দোলন, ওদিকে বিজেপি শিবির কর্তৃক বাংলার উপর হিন্দি চাপিয়ে দেওয়ার কৃষ্ণ প্রবণতা। সুতরাং 26-এ ভোটের একটা মূল ইস্যু যে এই ভাষা কেন্দ্রিক, তা ইতিমধ্যে অনেকেই আন্দাজ করে ফেলেছেন। অর্থাৎ এই গেল ধরো টানাপোড়েনে ভোটের মুখে উচ্চ যে বিষয়গুলি, শিক্ষায়, স্বাস্থ্যে দুর্নীতি, চাকরিহীনতা, নারী সুরক্ষা, বেহাল পরিকাঠামো ইত্যাদি, আর পড়ে থাকলো ভাষা, ধর্ম, পরিযায়ী শ্রমিক, বহিরাগত ভোটার তালিকার সংশোধন।